এই যে যুদ্ধবিরতি হইল, অনেকটা হঠাৎ করেই ইসরায়েল সত্যি সত্যি মনে করছিল যে ইরানকে গোড়াই দেবে, কিন্তু আসলে সম্ভব না, সম্ভব হয়নি। এই পরাজয় বা ব্যর্থতা মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। এখন খবর আছে নেতানিয়াহু, ইসরায়েলের বিরোধী দলীয় নেতা, বলছে এটা ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। এমনিতেই ইসরায়েলের মানুষ, সাধারণ মানুষ যুদ্ধ পছন্দ করেনি, তারা খুব বিক্ষোভ করছিল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছিল। কিন্তু নেতানিয়াহু বীরত্ব দেখাতে যে সে মনে করছে লেবানন গোড়ায় দিচ্ছি, গাজা গোড়ায় দিছি, এখন ইরান যদি গোড়াইতে পারি তাহলে আমার অবস্থা নিরঙ্কুশ। হিতে এখন বিপরীত হয়েছে। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন ইরানের যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। খবর বিবিসি। ইরানের 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। এর প্রতিক্রিয়ায় বুধবার ইয়ার লাপিদ এমন মন্তব্য করেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু হচ্ছে ইরান, অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। এটাও সত্য। আমেরিকা পাকিস্তানের সাথে কথা বলেছে, পাকিস্তান আমেরিকা এবং ইরানের সাথে কথা বলে 2 পক্ষকে রাজি করেছে। এখানে কিন্তু ওই ইসরায়েল হয়ে গেছে 3 নম্বর বাচ্চা। এটাই বলা হচ্ছে যে এখন ইরানকে যে ছাড় দেওয়া হলো, ইরান যে মুক্ত হয়ে গেল, সেটা ইসরায়েলের জন্য, জাতীয় নিরাপত্তার জন্য এখন হুমকি। ইসরায়েলের কি হবে এখন? ইরান তো এই তার বলতে গেলে এই যুদ্ধবিরতির পর এখন সে আরো শক্তিশালী হবে, তখন ইসরায়েলের কি হবে? এই প্রশ্নটা এখন এসছে। এই জন্য বলা হচ্ছে যে নেতানিয়াহু ব্যর্থ। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি দেশটির সামরিক বাহিনীকে গুলি বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট বলেছে এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়, শত্রুপক্ষ একটু ভুল করলেই জোরালো জবাব দেওয়া হবে। তার মানে এখন যদি ইসরায়েল কোন রকম ফাজলামি করে, সাথে সাথে জবাব দেওয়া হবে। এই জন্য বলছে যে ট্রিগারে তাদের আঙুল অলরেডি রেডি হয়ে আছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং প্রচারিত এক বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল বলেছে যে যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান বদলায়নি। তাদের ভাষায়, আমাদের হাত এখনো ট্রিগারের উপরে আছে, শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবেলা করা হবে। এনডিটিভি এই খবর দিচ্ছে। তার মানে এখন কিন্তু রিয়েল বিপদ শুরু হয়ে গেল। যেহেতু যেভাবে পিছপা হলো যুক্তরাষ্ট্র এবং কার্যত ইরানের জয় হয়েছে, ইরান কঠোর অবস্থানে ছিল, তারা বলছিল যে তাদের শর্ত মানতে হবে, 10 দফার শর্ত মেনে নিয়ে আলোচনা। এখন কি আলোচনা হবে? আলোচনা হবে স্থায়ী যুদ্ধবন্ধ। তার মানে ইরানে হামলা করা যাবে না, মধ্যপ্রাচ্যে কোথাও ইসরায়েল হামলা করতে পারবে না। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লো ইসরায়েল, এবং আমেরিকা সেটা মান্য করতে বাধ্য হবে, কারণ এখন পশ্চিমা চাপও শুরু হবে ট্রাম্পের উপর। ফলে একঘরে হয়ে গেল কিন্তু ইসরায়েল, এবং এই দায়ী দায়িত্ব এখন নেতানিয়াহুর উপর পড়ছে। এখন বিরোধী দল, সাধারণ জনগণ কিন্তু এখন ক্ষোভ বিক্ষোভ শুরু হবে নেতানিয়াহুর পতনের দাবিতে।